ভোটে দাঁড়ালে কার হয়ে দাঁড়ানো উচিত? আদৌ কি প্রার্থী হওয়া উচিত তার? নিজের ওয়ার্ডের বাসিন্দাদের মত জেনেই সিদ্ধান্ত নিতে চান দক্ষিণ দমদমের 15 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে ফুচু। এক দলের টিকিটে জিতে রাতারাতি দলবদল যেখানে ট্রেন্ড, সেখানে দেবাশিস খানিকটা উল্টো পথেই হাঁটছেন। 2015 সালের পুরো ভোটে তৃণমূলের টিকিটে জিতে কাউন্সিলর হন দেবাশিস, কিন্তু 2021-এর পুরো ভোটে তাকে টিকিট দেয়নি দল। কিন্তু নির্দল হিসেবে দাঁড়িয়েই তৃণমূল প্রার্থীকে হারিয়ে কাউন্সিলর হন এলাকার ফুচুদা। ভোটের দামামা বাজতেই কিছুদিন আগে কর্মী সভা থেকে দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় দলে ফেরার আহ্বান জানান দেবাশিসকে। যদিও মঞ্চে উঠে একেবারে শেষ মুহূর্তে দেবাশিস জানিয়ে দেন তার পক্ষে এখনই তৃণমূলে যোগ দেওয়া সম্ভব নয়, কেননা বাসিন্দারা তাকে নির্দল হিসেবেই জিতিয়েছেন, তাই সেই বাসিন্দাদের মত নিয়েই এগোতে চান তিনি। অতএব ভোটের আগে ভোটের আয়োজন। 15 নম্বর ওয়ার্ডের প্রতিটি বাড়ি গিয়ে দুপাতার লিফলেট কাম ভোটার স্লিপ বিলি করেছেন ফুচুর অনুগামীরা। প্রথম পাতায় ছিল তার দীর্ঘ রাজনৈতিক জীবনের কর্মকাণ্ড এবং সেখান থেকে নির্দল হিসেবে দাঁড়ানোর সংক্ষিপ্ত ইতিহাস। পরের পাতায় ছিল ভোটার স্লিপ তথা প্রশ্নাবলী। তাতে রয়েছে তার কোন দলের হয়ে দাঁড়ানো উচিত, নির্দল থাকা উচিত কিনা, এমনকি রাজনীতি ছেড়ে দেওয়া উচিত কিনা সেসব প্রশ্ন। ভোটার স্লিপে পছন্দের নির্দিষ্ট জায়গায় টিক দেওয়ার পাশাপাশি মতামতের নেপথ্যে কারণ লেখারও আর্জি জানিয়েছেন ওই নির্দল কাউন্সিলর। দেবাশিসের বক্তব্য, মানুষ আমাকে নির্দল হিসেবেই জিতিয়েছেন, তাই কোনো রাজনৈতিক দলে যাওয়া উচিত কিনা সে ব্যাপারে ওয়ার্ডের বাসিন্দাদের মতামত চেয়ে একজন জনপ্রতিনিধির উপযুক্ত কাজ করেছি বলেই মনে করি। ওই প্রশ্নগুলির উত্তর লিখে গুরুত্বপূর্ণ জায়গায় এবং রাস্তার মোড়ে অন্তত 10টি বক্সে ফেলতে অনুরোধ করা হয় বাসিন্দাদের। 10ই এপ্রিল সেই বাক্সে বাসিন্দাদের দেওয়া রায় যেদিকে যাবে সে পথেই হাঁটব। বুধবার বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্বদের উপস্থিতিতে তার ফলাফল প্রকাশিত হলো। এলাকার বাসিন্দাদের সামনে এই ফল প্রকাশ হয়। সংখ্যাগরিষ্ঠ মানুষের মত তিনি তৃণমূলে ফিরুন, কিন্তু শেষ পর্যন্ত দেবাশিস বন্দ্যোপাধ্যায় কী সিদ্ধান্ত নেন সেটাই সময়ই বলবে। এইখানে সেই কথাটা না, এইখানে দেবাশিস ব্যানার্জি বলে তো আলাদা করে ভোট করা যায় না। আমি যেহেতু নির্দলে আছি, তাই তারা তো যারা ভোট দিয়েছে তারা বিগত দিনে আমার সাথে তৃণমূল কংগ্রেসই করেছে। তারা এখন একটু অভিমানী, যেহেতু দল টিকিট দেয়নি আমার, তারা তার জন্য নির্দলে টিক দিয়েছে। তারা কি নির্দল হিসেবে কেউ চায় নাকি? নির্দলে থেকে আমি দেখছি না যে ওয়ার্ডের কোনো উন্নয়ন করা যায় না, কোনো কিছু করা যায় না, কাজ করতে গেলে কত অসুবিধা হয়, তারা তো সব জানে। তার জন্য তারা বোঝাতে চেয়েছে, সে তৃণমূল কংগ্রেসের ছেলেমেয়েরা হোক বা নির্দলে, তারা বোঝাতে চেয়েছে যে আমরা একসাথেই আছি। আপনি এইটা ভুলভাল আপনার চিন্তা ভাবনা বলছেন, এটা মানে আপনার মনের মধ্যে ঘুরছে যে তৃণমূল কংগ্রেসে যাওয়ার আমি কোনো করছি। আমি কোনো তৃণমূল কংগ্রেসে যাওয়ার কিচ্ছু করছি না। আমি কোনো পার্টিতে কথা বলিনি। আমি বলেছি যে আমি একটা সময় বলেছিলাম বারবার আমার মন্ত্রীকে যে আমায় জয়েন করানোর জন্য, তখন আমাকে বিভিন্ন জায়গার থেকে ব্যঙ্গ করে বলা হয়েছে এত তারা কেন, কি অসুবিধা, আমার ওয়ার্ডে কাজ করতে পারছি না, এই সমস্যা হচ্ছে বলাতেও তারা নানান সময় ব্যঙ্গ করেছে। সবাই তারা কেউ কোনো জায়গায় আপনি দেখাতে পারবেন না যে আমাদের জয়েন করানোর জন্য তারা কোনো দলের কাছে কোনো প্রস্তাব এনেছে, কোনো কিছু করেছে, কোনো বাইট দিয়েছে, কিচ্ছু না। তারা হঠাৎ করে এখন কদিন আগে পার্থভূমিক আমাকে ফোন করে বলল 4 মাস আগে যে লোকসভার পরে তোমায় জয়েন করাবো, হঠাৎ আবার বলছে যে না দলে হঠাৎ পতাকা দিয়ে দিচ্ছে। আমি তো তখনও বলেছি, এখনো বলছি, এলাকার মানুষের কথাই করবো, দেখবো আমি কি বলে। কোন দলে? পার্টির লোকেরা বলুন। আপনি কি তৃণমূলের প্রতিনিধি? আপনি কি তৃণমূলের কোনো প্রপোজাল নিয়ে এসছেন? পার্টির থেকে দেখি প্রপোজাল আসুক, দলের পাড়ার লোকেরা কি বলে। আমাদের এই যে নির্দলে যারা ভোট দিয়েছে বা তৃণমূলে যারা ভোট দিয়েছে, তাদের যে যেই জায়গাটায় তারা মন্তব্য লিখেছে, দেখবেন তার মধ্যে লিখেছে সব বেশিরভাগই তৃণমূলে এবং নির্দলেও। নির্দলে যে অনেক বেশি ভোট পড়েছে বলছেন সেটা ঠিক, কিন্তু তৃণমূলে আর নির্দলে এটা কিন্তু সেরকম একটা তফাৎ নেই। কেননা এদের দুজনের বক্তব্যই এক। বক্তব্যের মধ্যে কিন্তু ওরা লিখেছে, বক্তব্যগুলো আপনাদের কাছে আছে, বক্তব্যের মধ্যে ওরা লিখেছে যে আমরা একসাথে আছি। অর্থাৎ আমরা যেটা সিদ্ধান্ত নেব, আমরা যে একটা কোর কমিটি আছে আমাদের ওয়ার্ডে, তারা মিলে যেই সিদ্ধান্তই নেব তারা সেই সিদ্ধান্তে থাকবে। এটা কিন্তু আমাদের ওয়ার্ডের লোকরা বারবার প্রমাণ দিয়েছে। নির্দলে আমি যখন ছিলাম তখন তো তৃণমূলের ক্যান্ডিডেটও ছিল, সিপিএম এর ক্যান্ডিডেটও ছিল, বিজেপির ক্যান্ডিডেটও ছিল, কংগ্রেস ক্যান্ডিডেটও ছিল। নির্দলে তাহলে 96% আমি ভোট পেয়েছিলাম। এলাকার সব লোক কি রাতারাতি নির্দল হয়ে গেছে? নির্দল বলে কোনো দল হয়? তারাও কিন্তু একটা পার্টির সমর্থক, কিন্তু তারা মনে করেছে আমার মতন একটা কর্মী দিয়ে তারা এলাকায় কাজ করতে পারবে, এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে পারবে, তাই তারা আমায় চয়েস করেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ।
এই 96% মানুষ কি পার্টি করে না? এই 96% মানুষ কি নির্দল? একদমই না। তারা কোনো না কোনো রাজনৈতিক দল করে, বিশেষ করে তৃণমূল তো করেই। তারপর বামপন্থী, কেউ কেউ বিজেপি, কেউ কংগ্রেস, কেউ সিপিএম, তারা ভোট দিয়েছে। 96% তাই ভোট পেয়েছি। যে 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 8 মাস, 10 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, পাত্ররা জেলে যাওয়ার পর, সব কিছু হয়ে যাওয়ার পর জয়েন করবে। হঠাৎ করে আমাকে তো পার্থভৌমিক বলেও দিল যে তোমাকে লোকসভার পরে জয়েন করা হবে 6 মাস আগে। তখন তো আমি বলছিলাম যে আমি এলাকার, তখন আমি ভেবে দেখবো বলেছি, আমার কাছে অডিও আছে, শোনাতে পারি। তখনও আমি বলেছি আমি ভেবে দেখবো। তা হঠাৎ করে রবীন্দ্র ভবনে ফ্ল্যাগ দিয়ে দিল। আমি তো আগেও বলেছি যে এলাকার লোকের কনসেন্ট ছাড়া জয়েন করবো না, এখনো তো বলছি তাই। এলাকার লোক দেখলেন তো যে বেশিরভাগ মানুষই বলেছে দাদা তোমার সাথে আছে। রেজাল্ট বেরোলো তো ভোটে, বলছে দাদা তোমার সাথে আছে। অর্থাৎ আমার সাথে নেই, কিন্তু আমরা একসাথে আছি। আমি ব্যক্তি কেউ না, আমরা একসাথে আছি। আমি এই ওয়ার্ডের ব্যাপার দেখবো। আমি অন্য কোনো তৃণমূলের সৈনিক আমি কি করি? আমি তৃণমূলের মধ্যেই নেই, কি করে তৃণমূলের কথা বলবো? পার্টির কথা আমি বলতে পারি না, আমি তো পার্টিতে নেই, আমি তো নিজে নির্দল এখনো। হ্যাঁ, না, আমাকে এরকম নিতে চাইলেই তো হবে না। আমি যখন আগে যেতে চাইলাম, যখন কতগুলো মানুষ জয়েন করলো নির্দল থেকে, তখন আমি যখন বললাম, বারবার তাদের নেতৃত্বকে মেসেজ পাঠালাম, পেপার কাটিং পাঠালাম, ভিডিও বাইট পাঠালাম, তখন তো নেতৃত্ব ব্যঙ্গ করে বললো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।